الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه زمانا آخر أهل بداعات निकलेगा ज़माना आखिर अहले बिदाअत इस्लाम में नई नई बातें कर ईजाद
इस्लाम में नई नई बाती कर ईजाद। ऐ बंदे खुदा चाहो की मुलाकात, जल्दी से बैठे सुनो हजरत का नसीहा। मेराज की हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। মারিয়ালায় ও বেলুয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 31 জানুয়ারি 2025, সভাপতি হাজী আশেক আলী কাজী সাহেব, প্রধান অতিথি আলহাজ আক্তার হোসেন মোল্লা, চেয়ারম্যান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সকলেই দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, शफीअ आज़म, रसूल अकरम, रहमत आलम, नबीउल अरब वल आजम, हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आक़ा इनामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সবাই পড়েন নাই, আবার পড়েন। দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? দরুদ এমন একটা আমল যেটা আদায় করলে পড়লে দুনিয়ায়ও লাভ, আখিরাতে তো আছেই। ব্যবসার ঝামেলা দরুদের আমল করেন, শেষ হবে। পরিবারের ঝামেলা দরুদের আমল চালু করেন, সব ঝামেলা মিটে যাবে দরুদের বরকতে। খুব পাওয়ারওয়ালা একটা আমল। তবে বাথরুমে গিয়ে বইরেন না। কোন সময় পড়বেন? নির্জনে, একা বসে, খুব ধ্যানের সাথে এইভাবে পড়বেন যে আপনি দরুদ পড়েন, ফেরেশতা আপনার নাম ঠিকানা সহ নবীজির রওজায় এই খবর পৌঁছায় দিতেছেন। নির্জন সময় পড়বেন, সেটা কখন? হয়তো ফজরের পরে, আর না হয় ঘুমের টাইমে বিছানায় বসে ওযু সহকারে বসে বসে ঘুমের আগে 300 বার। কয়বার? কমপক্ষে 300 বার। সময় থাকলে নামাজের দরুদ পড়বেন, সময় না থাকলে ছোট অংশটাই পড়বেন। কতবার? 300 বার। পরে ঘুমাবেন ডান কাতে কিবলার দিকে চেহারা ঘুরাইয়া, ওযু সহকারে। লাগাতারে আমল যদি চালু রাখতে পারেন, পৃথিবীর কোন অস্ত্র আপনার ক্ষতি করতে পারবে না, কোন কুফুরি, কোন জিন, কেউ। এমনকি আপনার জন্য সুসংবাদ, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। এই দরুদ নিয়ে তো আমাদের দেশে খুব টানাটানি।
অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আপনারা ভাই ইকো হয় কেন, বাড়ি খায় কেন কথা? আলোচনা আপনারা শুনছেন, ওলামায়ে কেরামের কথাগুলো সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমিন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন। যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে এবং বলে ষড়যন্ত্রমূলক, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমিন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুস সুবহানের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এক নাম্বার কথা হলো, মোনাজাতের আগে উঠা বসা করা যাবে না, আর মোনাজাত দিয়েও আজকে উঠবেন না। কারণ মোনাজাতের পরে আপনাদের মেহমানদারি আছে, জায়গায় বসে থাকবেন, খানা চলে আসবে, মান্না সালোয়া। নাম্বার 2, যতক্ষণ বসে থাকবেন বেহেশতের বাগানে আছেন মনে করে আল্লাহর বরকত যেন আপনি পান, মোবাইল থেকে নিজেকে খুব দূরে রাখবেন। আমার দায়িত্ব বলার, বলতেছি, মানবেন কিনা সেটা আপনার। নাম্বার 3, প্রয়োজন অনুযায়ী কথা বলবেন, প্রয়োজন হলে, তবে চিল্লানি দিবেন না, ঠান্ডা ভাবে ভদ্রতার সাথে স্বাভাবিক আওয়াজে কথা বলবেন প্রয়োজন হলে। চিল্লাচিল্লির প্যান্ডেল এটা না, এটা কিছু কথা বলবো, বুঝার জিনিস এবং বাস্তবায়নের জিনিস। আমার আলোচনা আজকে মেরাজ নিয়ে কথা বলবো, অতএব ঠান্ডা মাথায় শুনবেন, চিল্লাচিল্লি করবেন না। বর্তমান আরবি মাস শাবান শুরু হয়ে গেছে, তার আগে ছিল রজব। আয়াতের তরজমা কইছি, আচ্ছা তরজমাটা শেষ করি। আল্লাহ বলেন, সুবহান, পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি ভ্রমণ করাইলেন তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই মসজিদে আকসা আল্লাহর বরকত দ্বারা পরিপূর্ণ, যাতে করে অবলোকন করতে পারেন তার প্রিয় বন্ধু বা প্রিয় বান্দা আল্লাহর অনেক কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত শ্রোতা এবং দ্রষ্টা। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা নবীজিকে মানে না তারা যাবে না। কিল্লা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, নবীজি বলেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। খুব খেয়াল করবেন, হাদিসের উপরে আর 2-4 মিনিট কথা বলবো, খুব খেয়াল করবেন, এরপরে আয়াতে ঢুকবো। তবে এখানে একটা কথা বলি, বয়ান আজীবন মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। পৃথিবীর যত বড় এলেমওয়ালা আমলওয়ালা বক্তা হোক না কেন, এলেম আমলের বাহাদুরিতে ওয়াজ করতে পারে না। দুইটা শক্তি লাগে, একটা বাতিনি আর একটা জাহিরি। বাতিনি লাগবে আল্লাহর মুহাব্বতের রহমত, জাহিরি ভাবে থাকতে হবে শ্রোতাদের অন্তরের মুহাব্বত।
এর উপরে আল্লাহ কথা বের করে দিবেন। জানি না আপনাদের অন্তরের কি হালাত, ওই অনুযায়ী বয়ান হোক, আল্লাহ বের করবেন। তো হাদিসের দিকে একটু খেয়াল করবেন, আমি কিছু প্রশ্ন করব, আপনাদের থেকে জবাব নিব, একটু খেয়াল করবেন। নবীজি বললেন সমস্ত উম্মত কোথায় যাবে? কিন্তু আছে না নাই? নবীজি বললেন কিন্তু যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামের প্রশ্ন, এখান থেকে খেয়াল করেন, সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে মানে না, তারা কারা? নবীজি জবাবটা ডাইরেক্ট না দিয়ে একটু ঘুরাইলেন, যেহেতু রহমতের নবী তো মায়ার আওয়াজটা আগে দিয়ে দিলেন, পরে শেষে দিয়ে একটু গরম দিলেন হালকা। নবীজি বললেন, প্রশ্ন ছিল নবী আপনাকে মানে না, তারা কারা? নবীজি ওই কথাটা শেষে জবাব দিয়েছেন, আগে কি বলছেন? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। প্রশ্ন কি ছিল? নবী আপনাকে মানে না, তারা কারা? নবীজি জবাব দিতে গিয়ে বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। কি বুঝলেন? যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতে যাবে, তার মানে তারা নবী মানে, তারা নবী মানে। আবার বলছে, সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বলেন এই কথাটার বিপরীত কথা কি হবে? বিপরীত, যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে যাবে না। খুব খেয়াল করতেছেন তো? নবী কথা বলেন নাই, যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে বলেছেন, কিন্তু এই কথার পৃষ্ঠে দাঁড়ায় যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে যাবে না। নবী কথা বলেন নাই, নবী কথা বলেন নাই যারা অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে। নবী কথা বলেন নাই। নবী কি বলছেন? যারা বিরোধিতা করবে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। সিলেক্ট নিষেধ করছে, কিন্তু এখান থেকে কি বুঝলাম? নবীজির অনুসরণ করে না আর নবীর বিরোধিতা করা কোনটা এক নেই। এবার খোলামেলা বুঝেন, যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল। কয় দল? দুই দল। একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। ভিন্ন শব্দে বলা যায় একদল দরদি আর একদল বিরোধী। কয়েল জলে মনে হয়, কয়েল কয়েল নিবে দেন, অবশ্যই কয়েল জলে নাইলে কোন চোরাই বেরি টেনে। নিবান তাড়াতাড়ি নিবে দেন। খতরনাক বড় এক জিনিস, এটার তলে নাই তো। খেয়াল করছেন না? অন্য যেখানে একটু টেনশন থাকে, তাড়াতাড়ি যাইবেন, ক্ষুধা লাগছে, এখন তো খাওয়ান আছে, টেনশন কি? টেনশন আছে? ঠান্ডা মাথায় খাই, যেখানে রাইত হেনে খাই। যুবকেরা রেডি আছে, সব খানা রেডি, আপনারাও রেডি। তবে বাঙালি তো নফসে খাওয়া মা, এটা ধাক্কা দিলে দুইটা লয়ে টান দেয়, শেষে উত্তর মোনাজাত হবে ঠান্ডা মাথায়, মহব্বতে, চোখের পানি ফেলে, তওবার নিয়তে। মোনাজাতে যেন ডিস্টার্ব হয় না। এই যুবকেরা, মোনাজাতের মধ্যে ডিস্টার্ব করবা না। যদি আমি দেখি খাওয়ান দিতেছ মোনাজাতে, মোনাজাত সাইডে উঠতে যাব, সাথে সাথে মোনাজাত সাইডে দেব। খবরদার
মোনাজাত এই ওয়াজের মূল নাভি, মূল বরকত। মানুষের পুলিশে ফিডায় কান্দে না, আর আল্লাহর বান্দারা এই প্যান্ডেলে বয়ে কান্দে। তুমি কি ভাবছো? মোনাজাতের মধ্যে খাওন দিলেই সাইডে মোনাজাত। খবরদার, মোনাজাত শেষ, এরপর সবাই বসবে, ভিতরে গিয়া চারদিক থেকে খানা দিয়ে দিন, বাস। আর নাইলে আমার কোনদিন দাওয়াত দিও না, এই ভেজাইলাম আমি। যারা আসবে আল্লাহর জন্য আসবে। ওই এক আল্লাহর বান্দা নাকি খানার আয়োজন করছে, দোয়া চাইছে তার ছেলেদের জন্য। এটা সুন্দর ভালো কাজ, কিন্তু এইভাবে খাওন দিতে যাইয়া বহু মাহফিল কিলাকিলি ঝগড়া লাগিয়া মাহফিলই বন্ধ হয়ে গেছে ওই এলাকায়। এর চেয়ে বেশি ভালো অনেক জায়গায় দেখছি আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়ায়, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ায়। অনেক বড় লোক দেখছি মাহফিলও হয় রাত্রে, দুপুরে খাওয়ায়। আর নাহলে আরো উত্তম হইল মাদ্রাসায় খাওয়াই দিবেন ছাত্রদেরকে, যারা 24 ঘন্টা কোরআন শরীফ পড়ে। কি তো খাইলে আবার রাস্তায় যে বিড়ি টানবে। তারপরে যেহেতু খাওয়ানোর আয়োজন করছেন, আলহামদুলিল্লাহ দোয়া করি। আর আপনারা একটু শান্ত থাকেন। রোজার মাস দেখা যায় বেরোজাদারের ভিড়ে রোজাদার ইফতারই ভাই। তাহলে যারা নবীর আদর্শ মতো চলে না তারা কয় দল? দুই দল। এক দল বিরোধী, আর এক দল দরদি। এই কথাটাকে আর এক শব্দে বলছি কি, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। ঠিক, আরো খোলামেলা শুনে কথার কথা। এই ডান দিক থেকে একটা যুবকের জিগাইলাম, এই যুবক, নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? খুব খেয়াল করেন। যুবক বলে, হুজুর বা হাফিজ ভাই, নামাজ তো দরকার, চেষ্টা করি পারি না, একটু দোয়া করি। বলেন তো এই ছেলেটার কথায় কি বুঝলেন? সে বিরোধী না দরদি? বলেন, দরদি। বিদ্রোহী না আগ্রহী? আগ্রহী। আচ্ছা, বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম কথার কথা, এই যুবক, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতেই বিদ্যুতের গতিতে আমাকে জবাব দিতেছে, দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন? এটা দরদি না বিরোধী? বিরোধী। আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহী। আজীবন মনে রাখবেন, রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহীর আর এক নাম বেঈমান। এখান থেকে কি সবক পাইলেন? যে ব্যক্তি দাঁড়িয়ে রাখে না তারে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। বুঝেননি? একজনে নামাজ পড়ে না, গালি দিবেন? যে ব্যক্তি আগ্রহী না বিদ্রোহী বুঝতে হবে, দরদি না বিরোধী বুঝতে হবে। যদি লোকটা নামাজ না পড়িয়াও দরদি হয়, মুমিন। আর যদি কোনো বেনামাজি বিরোধী হয়, বেঈমান। আরো বুঝেন, একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দ করে না, দুইজন সমান? কঠিন। একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না। তাহলে যে দাড়ি রাখে না তাকে গালি দেয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না। যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না। সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধান আছে না নেই? একজনে কোরআন শরীফের আইনে, কোরআনের আইনে রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে কোরআনের আইনের রাজনীতি পছন্দ করে না,
তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না? একদল বিরোধী আর একদল দরদি। দরদি মুমিন, বিরোধী বেঈমান। খুব কঠিন কিন্তু। দুজনেই নামাজ পড়ে না, কিন্তু একজন মুমিন আর একজন বেঈমান। দুইজনই পর্দা করে না, একজন মুমিন আর একজন বেঈমান। বলেন কে মুমিন, কে বেঈমান? বিরোধী। যে বলে পর্দা করে না আর একজনে পর্দা পছন্দই করে না, সে আল্লাহর কোরআনের বিধানের সাথে পরিধানগুলি দেখাইল, সে বেঈমান। এজন্য নবীর আদর্শ যারা মানে না তারা জাহান্নামী। নবী বলেন নাই, নবী বলছেন যারা বিরোধিতা করবে তারা জাহান্নামী। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোরআন শরীফের নিচে রাখা যায়, একটা বালিশ দিতেন, উষা জায়গা দিতেন। এমন অবস্থা হয়েছে, ওই বাইতুল্লাহ গিয়ে দেখি আমরা হাত লইয়া কোরআন শরীফ পড়ি, আর এক বদমাইশ ওটা পাও ঝুলাইয়া বাইতুল্লাহর দিকে এরকম সোজা করে বিছাইয়া, এরপরে কোরআন শরীফটা দুই পায়ের মাঝখানে ফালাইয়া, এরপরে এরকম হাতে ডেনান দিয়ে পড়তেছে। আমি তো দেখি না কত কোয়ালিটির চোর হেনে দেখলাম। একামত হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, আর উজু মুজু লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। এবার আয়াতে ঢুকি না, বেশি করা যাবে না, অনেক লম্বা আলোচনা। যত আয়াতের আলোচনায় ঢুকতে অর্থ তো বলছি, ভূমিকায় 2-3 মিনিট কথা। এ মাস চলছে শাবান। কি মাস? শাবান। শাবান, শাবান, শাবান। শাবান বলে মাস শাবান। সামনে রমজান। একজনের নাম কালাম, ডাকে কালিয়া। হইল শাবান। সামনের মাস কি? শাবান। রমাজান, রমজান না, রমাজান। ময় আকার আছে, রমা। এর আগের মাস গেল রজব। আমরা বক্তারা, ইমামরা এই রজব আসলেই মেরাজের বয়ান করি মসজিদে, মাঠে, ময়দানে। আর আমরা সবাই বুঝি, সাধারণ মানুষও বুঝে, মেরাজের কারণে এই রজবের সম্মান। আসলে না, মেরাজের কারণে রজব মাসের বরকত আর সম্মান না, বরং রজব বড় দামি। সৃষ্টির শুরু থেকেই সূরা তাওবার ভেতরে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন কোরআনের আয়াত, বছরে গণনার আকারে মাস হবে 12টা। কয়টা? 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। কয় মাসে হবে? 12 মাসে। দিন সময় কম বেশি হবে, তবে মাস হবে 12টা। 29 দিনে মাস হবে, 30 দিনে মাস হবে, 31-এ মাস হবে, তবে 12 হবে, 11 হবে না, 13 হবে না। যেমন সূর্যের হিসাবে, সূর্যের ক্যালেন্ডার হিসাবে বছরের দিন হলো 365, চাঁদের ক্যালেন্ডার হিসাবে বছরের দিন 354। 10 দিন বছরে বছরে হাতে থাকে, 3 বছর অন্তর 1 মাস বেড়ে যায়। গত বছর যেই টাইমে রোজা 10 দিন আগে হবে, কোরবানি 10 দিন আগে হবে। চাঁদের হিসাব, শরীয়ত চলে চাঁদের হিসাবে, বুঝেননি? রমজান আসবে চাঁদের হিসাবে, চাঁদের ক্যালেন্ডার। আল্লাহ তাআলা সূর্য আর চাঁদকে ক্যালেন্ডার বানায় দিয়েছেন।
আল্লাহ বলেন বছরে মাস হবে 12টা, এই মাসের মধ্যে 4 মাস একটু দামি। কয় মাস? 4 মাস। লাগাতার 3 মাস, আলাদা আর 1 মাস, হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, আর এই রজব যেটা আগে গেল। জিকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। আল্লাহ এই সিদ্ধান্ত আমি কবে করছি জানো? আসমান জমিন যেদিন সৃষ্টি করছি ওই দিনই সিদ্ধান্ত কইরা কলম এনে বলছি, কলম লৌহে মাহফুজের মধ্যে লিখে দাও বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস বড় দামি। মুহররম, মুহররমের এক অর্থ হলো সম্মান আর এক অর্থ হলো হারাম। এই 4 মাস বড় দামি। হারাম কেন? বলে এই মাসে যুদ্ধ করা হারাম, বিগ্রহ হারাম, ঝগড়া হারাম। রহমতের নবী দুনিয়াতে আসার বহু আগে ইহুদি খ্রিস্টানেরা এই মাসগুলোকে সম্মান করত, যুদ্ধ করে না, বিগ্রহ করে না, ঝগড়া করে না। রহমতের নবী আসার পরে এই আদেশ রহিত হয়ে গেল, যুদ্ধ চলবে, তবে মর্যাদার আল্লাহ পাক মোটেও কমায়া দেন নাই। যেমন 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ শিথিল, তবে মর্যাদা কমে নাই। রজবের সম্মান সৃষ্টির শুরু থেকে। এ কারণেই তো রহমতের নবী রজব মাসের চাঁদ দেখলেই আমল বাড়ায় দিতেন, আর হাঁটতে চলতে উঠতে বসতে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা রজব ও শাবানে আমাকে বরকত দান করেন, হায়াত বাড়াইয়া রমাদান পর্যন্ত পৌঁছাইয়া দেন, মরলেও যেন রমাদানে মরি। রমাদানে শয়তানের পায়ে শিকল, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। নফল আমল করলে ফরজের সমান, 1 ফরজ 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। ঠিক নি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। এক নেকি 70 রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। নবীজি দোয়া করলেন, হে আল্লাহ রজব ও শাবানে আমাকে বরকত দান করেন, হায়াতটা কম। জিগাইলে সবাই পারি তো, দোয়াটা পারেন নিকা পারি তো, অথচ রজব চলে গেল। পারি তোর মধ্যে দাম নাই, যদি বলতে পারতেন করি তো দাম হইত। পারি তো তুই ইবলিস তোই পারি তো আসিল, বহুত পারনেওয়ালা ছিল, এক বেদবির কারণে জীবন শেষ।
ইবলিস তো কম জানতো না, কম পারতো না, কিন্তু কি লাভ হবে পারতে গিয়া মাওলার সাথেও পারাপারি শুরু কইরা ধ্বংস হয়ে গেল। এই জন্য পারি তো বাদ দাও, করি তো স্বভাব ঢুকাও। পারি তো না, করি তো। রজব চলে গেছে দুঃখ, কিন্তু শাবান যেন নষ্ট না হয়। ইনশাআল্লাহ চালু করবেন, হাঁটতে চলতে উঠতে বসতে পড়তে থাকবেন, এই দোয়া পারেন না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সব সময় পড়বেন ইনশাআল্লাহ। তো রজবের সম্মান কি মেরাজের কারণে? বলেন, রজবের সম্মান তো সৃষ্টি শুরু থেকে, রসুল আসার আগের থেকে। রহমতের নবী আসার পরে আল্লাহ তাআলা নবীকে মেরাজের মাকাম দান করছেন। মেরাজ মানে উরুজ থেকে মেরাজ, সম্মানের লাইনে উপরে উঠা। এই শুরু হইল, কিন্তু উঠা বসা করলেই মোনাজাত, বুঝছেন? কিন্তু মেরাজ মানে সম্মানের লাইনে নিচে নামা না উপরে উঠা, এটা দুই প্রকার, জাহিরি এবং বাতিনি। বাতিনি মেরাজ হলো সব এক স্টেজে বসা, কিন্তু এর মধ্যেই সম্মান কারো বেশি। একই দস্তারখানে আবু বকর, ওমর, ওসমান, আলী, আমার নবীও খাচ্ছেন। একই বিছানায় বসা, একই দস্তারখানে খায়, কিন্তু নবীর মর্যাদা কম না বেশি? এর নাম মেরাজে বাতিনি। সম্মানের লাইনে উপরে যাওয়া। উপরে কই যাবি, কই যাবি, কই যাবি? মালিকের সাথে সম্পর্ক গভীর হবে, মালিকের সাথে কানেকশন বেড়ে যাবে। বাড়তে 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 মর্যাদাও বাড়বে, মালিকের কুদরতের নজরও লাগবে। তখন বান্দা মাইয়া বলা বউ দুনিয়ার সাথে সম্পর্ক থাকবে ঠিক, কিন্তু কলবের কানেকশন মালিকের সাথে, কথা চলবে তার সাথে। রহমতের নবীর বাতিনিও মেরাজ আল্লাহ দান করছেন, জাহিরিটাও দান করছেন। সমস্ত নবীদের মেরাজ হয়েছে, আমার নবীরও মেরাজ হয়েছে। সমস্ত নবীদের মেরাজ জমিনে, আর আমার নবীর মেরাজ হলো আরশে আজিমে। খুব খেয়াল করবেন, মেরাজ থেকে কামসুক নিয়েন না, কিছু সবক নেন। সমস্ত নবীদের মেরাজ হলো জমিনে, আপনার আমার নবীর মেরাজ কোথায়? এই মাত্র না বলছি আসমানে, কইছি কি কইছি? হ্যাঁ, আসমানে কোন কেন? সমস্ত নবীদের মেরাজ জমিনে, রহমতের নবীর মেরাজ আরশে আজিমে। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, রহমতের নবীর মেরাজ হলো ইনআম। বাংলায় কই, সমস্ত নবীদের মেরাজ হলো পরীক্ষা, রহমতের নবীর মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ আসমানে না জমিনে? নবীদের মেরাজ কি পুরস্কার না পরীক্ষা? নবীদের মেরাজ জমিনে কেন, রহমতের নবীর মেরাজ আসমানে কেন? শুনবেননি? পুরাটা তো বলতে পারবো না, মূল মূল কথা বলে যাবো। ধারাবাহিক যদি পুরা বয়ান চলে মেরাজের উপরে, অন্তত আমি বান্দা যদি বলতে চাই যেগুলো মুখস্থ করে আসছি এটি শেষ করি, যদি ধারাবাহিক 2 ঘন্টা করে 3 দিন টাইম হলে পুরা মেরাজের আলোচনা শেষ করা যাবে ইনশাআল্লাহ।
তবে মূল কথা আমরা এখান থেকে কিছু নিব, আপনাদের আগ্রহের উপরে আমি চেষ্টা করব। তৌফিক কে দিবেন? সমস্ত নবীদের মেরাজ জমিনে, আমার নবীর আসমানে কেন? নবীদেরটা জমিনে কেন? প্রশ্ন আছে না? হ্যাঁ, খুব খেয়াল করেন, আমি জবাব দিচ্ছি। সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা কেন? আমার নবীর মেরাজ পুরস্কার কেন? নবীজির মেরাজ হলো রাতের বেলা, দিনের বেলা হয় না কেন? প্রশ্ন আছে না? নেই? নবীদের মেরাজ জমিনে হওয়ার কারণ, নবীদের নবুয়তের সীমানা জমিনে, আর আমার নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আর সে আজিমে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসা নবী নবী, সীমানা কয় এই এক থানা। আপনাদের ওয়ার্ডের মেম্বার, আমার পাশে চেয়ারম্যান বসা, মেম্বার সাহেব চেয়ারম্যানের মতো মাথা খাটায় না, তার চিন্তা একটা ওয়ার্ড নিয়া। সে ওয়ার্ডে ঘুরে আর খবর নেই, চেয়ারম্যানের মাথা আরো বড়, আরো সীমানা তার বেশি, পুরা ইউনিয়ন। সে ইউনিয়নে ঘুরে 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 খবর নেই কি হালাত। এমপি সাহেবের এরিয়া আরো বড়, বড় না? এমপি সাহেব পুরা থানার খবর নেই, তার আসনের সীমানা যতটুকু ওইটুকু নেই। মন্ত্রীর ক্ষমতা বা সীমানা আরো কম না বেশি? পুরো দেশ, মন্ত্রী পুরো দেশের খবর নেই। সরকার বাহাদুরের এরিয়া, সরকার প্রধানের এরিয়া পুরো দেশ, সে পুরো দেশের খবর নেই। বুঝেননি কিছু? মুসা নবীর এরিয়া এই পর্যন্ত, এর খবর নেই। নবুয়তের সীমানা যত, তার মেরাজের সীমানাও তত। মুসা নবীর, ঈসা নবীর নবুয়তের সীমানা যেই পর্যন্ত, তার নবুয়তের মেরাজের সীমানাও সেই পর্যন্ত। আপনার আমার নবীর নবুয়তের সীমানা জমিন না, আরশ কুরসি লৌহ কলম সব। কারণ আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন আমার রহমতের নবীরে বানাইলাম রহমতের রব, আর আমার বন্ধু মুহাম্মদ জগৎ সমূহের রহমত। সবাই নবী। মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ বলেন আমি শুধু আল্লাহ মুহাম্মদের আশিক। ব্যবধান নাই? সব নবী কার আশিক? আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? একমাত্র রহমতের নবীর আশিক। হ্যাঁ, নবীর নবুয়তের সীমানা শুধু জমিনে না, আরশে আজিমে। তাহলে মেম্বার সাহেবের সীমানা যতটুকু, ওইটুকুর খবর নিবে না? কথা বলেন না কেন? যদি না নাই, তার জবাবদিহিতা আছে। চেয়ারম্যানের এরিয়া যতটুকু খবর নিবে না হয়, জবাবদিহিতা আছে। রহমতের নবী, আপনি যে নবী, আপনার নবুয়তের সীমানা কত জানেননি? মক্কা নগরী না, মদিনা না, গোটা জমিন বলে তা না, আপনার সীমানা আরশে আজিম। তো আপনার সীমানার খবরটা আপনার নিতে হবে। আসেন আরশে আজিম দেখে যান, আপনার সীমানা আছে লৌহ কলম, দেখে যান। আসেন আপনার সীমানা কত কত দিলাম, দেখে যান। সব নবীদের মেরাজ হলো পরীক্ষা, আমার নবীর মেরাজ হলো পুরস্কার। সুবহানাল্লাহ। আদম নবীর মেরাজ আরাফার ময়দানে পরীক্ষা, ইউনুস নবীর মেরাজ মাছের পেটের ভেতরে পরীক্ষা, নূহ নবীর মেরাজ এইভাবে কিস্তির ভেতরে পরীক্ষা, ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে ঢুকাইয়া মাওলার পরীক্ষা। চলে কথা চলে, চলে, বুঝলি? জমিনের মধ্যে 100 বছর আল্লাহর আলেম ঘুমায়, মৃত্যুর সাথে গোপন সম্পর্ক চলে।
আর রহমতের নবীর মেরাজ, রহমতের নবীর পরীক্ষা কই? শোনো, নবীর পরীক্ষা কত মারাত্মক। বলেন আমি দুনিয়াতে আসিয়া আব্বা বলে ডাক দিতে পারি নাই, পরীক্ষা। রহমতের নবী এসে 6 বছরে মা হারাইলেন, পরীক্ষা। 8 বছর বয়সে রহমতের নবী দাদা আব্দুল মুত্তালিবকে হারাইলেন, পরীক্ষা। চতুর্দিকে নবীর দুশমন, নবীর রাস্তায় কাটা দেয়, বাড়ি ঘেরাও দেয় নবীকে মারার জন্য, পরীক্ষা। দুনিয়াতে 2টা ছায়া ছিল দারুল আসবাব হিসেবে, নবীর এক ছায়া হলো চাচা আবু তালিব, আর এক ছায়া হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একই বছরের তারা মাথায় বন্ধন চলে গেলেন, পরীক্ষা। যেই রহমতের নবী দোয়া করে উহুদ পাহাড় সয়, সেই বেঈমানেরা দুশমনেরা একদিন দিন না 3 বছর গৃহবন্দী রাখছে। চতুর্দিকে পাহাড়, নবী আমার কন্যাও সেখানে আমার গৃহবন্দী করেছে, বের হইতে দেয় না, আমার খানাও দেয় না, পায়ও দেয় না। আমি আমার যে মায়ের থেকে দোয়া নিব, আর যে নিবন করবো, আসো তোমার সন্তান 3 বছর আমাকে শিবারে আবু তালিব রেখেছে, খানা নাই। আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন তো বড় কষ্টের জীবন। বলে, হ্যাঁ। আপনার জীবনে কষ্টের মধ্যে কোনটা বেশি আপনার আঘাত করছে? নবী কাঁদায়, তায়েফের ময়দানের কষ্ট আমারে বেশি কাঁদায়। আমি হেঁটে হেঁটে পাথর রাস্তা পাড়ায় পাড়ায় তায়েফে গেছি, ওখানে যাই আমি দাওয়াত দিব, কাফের বেঈমানেরা ওদের বাচ্চাদের আমার পিছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। এই পরিমাণ বৃষ্টির মতো বেঈমানের বাচ্চাগুলো পাথর মারলো, আমার শরীর থেকে রক্ত পড়ে, জুতা আটকায়। অথচ আল্লাহ আমার এত দয়া করেন, একটা মাসিও পড়ে না। আমার শরীরের ঘাম মেশকের থেকে ঘেরান বেশি। আয়েশা বলেন, আমরা নবীর ঘাম বোতলে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। ও আয়েশা, সেই শরীরে যখন বৃষ্টির মতো পাথর মারে, রক্ত পড়ে, জুতা আটকায় গেছে। একদল পাথর মারে, আর একদল আমার গানি, আর একদল হাসা তামাশা করে, মক্কার পাগল আসছে বিদায় কর, তারায় দে। আমার চোখের পানি সাথে সাথে আল্লাহ বেজার হয়ে গেলেন, জিব্রাইলের পাঠাইলেন, তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেল। জিব্রাইল আমিন আসার পরে বললাম, ভাই জিব্রাইল, এদের মারবা না, এরা আমাকে চিনে না, ওরা জানে না যে আমি আব্দুল্লাহর সন্তান, বড় এতিম, আমার মা নাই, বাবাও নাই। ওরা যদি জানতো আমার এত আঘাত ওরা করতো না। ও আয়েশা, এত কষ্ট করলাম, একটা মানুষও কালেমার পতাকায় ঢুকে না। একজন কালেমার পতাকায় ঢুকছে মাত্র, ওই কষ্ট আমাকে কাদায়। নবীর কঠিন পরীক্ষা, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ, রহমতের নবীর কঠিন পরীক্ষা। লোহা নবীর মাথা মোবারকে ঢুকে পড়লো, রক্ত পরে নবী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন, নিচু জায়গায় পড়ে গেলেন। আল্লাহকে অনেক পরীক্ষায় ফেলছি, এবার আসেন আমি আরশে আজিমে পুরস্কার দিব। মেরাজ নবীর জন্য পুরস্কার। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, যাও
জান্নাত থেকে একটা বোরাক নিয়ে বাইতুল্লাহ গিয়া নবীরে দাওয়াত দাও, বোরাকে নিয়ে আসো আরশে আজিমে। ওয়া হুকুম जिब्राइल को उशताब बुराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू दाफा पा, फिर उसको तू काबा में लेकर के जा। জান্নাত থেকে একটা বোরাক জিব্রাইল নিয়ে বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। বোরাকটা বাইতুল্লাহর সামনে রাইখা নবীকে গেলেন রাতের গভীরে নবীরে ডাকতে। নবী কই কথার তিন জবাব, তিনটা কথা আছে। নবী কই বলে চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমাচ্ছেন। কেউ বলেন না নবী হাতিমে কাবায় ঘুমাচ্ছেন, কেউ বলে না রহমতের নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমাচ্ছেন। চাচাতো বোনের ঘরে গেলেন। তিনটার সমাধান আমি এখন দিতে পারবো না। জিব্রাইল গেলেন নবীকে সজাগ করার জন্য। ঘরের মধ্যে নবী জিব্রাইল ঢুকবেন, দরজা আটকানো, নবী ওখানে তন্দ্রাচ্ছন্ন গভীর ঘুমে না। জিব্রাইল ঘরের ছাদ থেকে ফাঁকা করে ভেতরে ঢুকলেন। এই বিল্ডিং এর ছাদ খেজুর পাতার ঘর। এখন নবী তো ঘুমায়, জিব্রাইল ঢুকা নবীকে কেমনে সজাগ করবেন? মাথায় হাত দিবে না শরীরে কোথাও ধরবে না? জিব্রাইল আমিনের 600 নূরের পাখা রহমতের নবীর পা মোবারকের কিনারায় গিয়া পাখা পায়ের তলায় লাগায় দিলেন। নবী সজাগ হলেন, তাকায় দেখে জিব্রাইল। নবী উঠে বসলেন। ও জিব্রাইল ভাই, তুমি এই রাতে কেন?